সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় উচ্ছ্বসিত সমর্থকরা। এদিন মেসি গোল না পেলেও আলভারেজ এবং লাউতারো মার্তিনেজের পারফরম্যান্সে মুগ্ধ তারা। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। বিরতির পর সমতায় ফেরে সুইসরা। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে মার্তিনেজের গোলে জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের। তাতেই বুনো উল্লাসে মেতে ওঠে আর্জেন্টাইন ফ্যানরা। আমি কিন্তু জেনারেশনাল ফ্যান। আমার বাবা আর্জেন্টিনা, দাদা আর্জেন্টিনা, সব আর্জেন্টিনা। So this is so exciting for me. Messi is the goat. Thank you so much for coming, and we're really looking forward to their win today. So yeah, hands crossed. এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, জয়ের পর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিজয় উল্লাস কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। মেঘলা, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। আর্জেন্টিনা ফ্যানদের জন্য কিন্তু দিনটি শুভই বলতে হবে। তারা যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করলো, জয় পেল। আমি কথা বলতে যাচ্ছি যে আর্জেন্টিনা যেভাবে জিতলো, প্রথমে 1-0 গোলে এগিয়েছিল, পরে ড্র করার পর দুর্দান্ত ঘুরে দাঁড়ালো। কি বলবেন ম্যাচটা নিয়ে? আসলে ম্যাচটা অনেক এক্সিলেন্ট টাইপের একটা খেলা ছিল, যেটা সত্যি কথা। কারণ আর্জেন্টিনার পক্ষে এরকম কামব্যাক দেওয়ার সময় আমরা আগের ম্যাচেও দেখছি, এইভাবে কামব্যাক দিছে। এই ম্যাচেও সেম ভাবে জাস্ট দুর্দান্ত খেলছে। আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার মানে আগুন। ওর জাস্ট মানুষ বলে যে মেসি মানে আগুন, বাট প্রত্যেকটা প্লেয়ার, আজকে মেসি বাদেও কিন্তু সবাই, আলভারেজ, তারপরে হচ্ছিল গিয়ে মার্টিনেজ, তারপরে সবাই গোল দিছে। মানে প্রত্যেকটা প্লেয়ার মানেই বোঝা যাচ্ছে যে আজকে এক্স্যাক্টলি প্রত্যেকটা মানে প্লেয়ার মানেই হচ্ছে আগুন। মনে হচ্ছে যে শিরোপা জেতার সম্ভাবনা কতটুকু দেখে নেবে আর্জেন্টিনা? 100% ইনশাল্লাহ। জাস্ট জিতে গেছি আমরা, ইনশাল্লাহ বলতে গেলে জিতে গেছি। কারণ এত টান উত্তেজনা বলাই যায় যে আমরা জিতে গেছি এদের সাথেই। যখন এই হয়ে গেছে অলরেডি, জাস্ট এখন আমাদের জাস্ট একটা মানে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা পতাকাতে দাঁড়িয়ে আছে। কি মনে হচ্ছে ভাই, আর্জেন্টিনা শিরোপা জেতার সম্ভাবনা কতটা? 100%। আমরা এবার জিতবে ইনশাআল্লাহ। আর মাত্র দুইটা ম্যাচ বাকি, সেমিফাইনাল এবং ফাইনাল। সেমিফাইনালে আমরা ইংল্যান্ডকে খুব বড় ব্যবধানে পরাজয় করে আমরা ইনশাআল্লাহ ফাইনালের দিকে এগিয়ে যাব। জাস্ট অফিশিয়ালি আমাদের ট্রফিটা নাও বাকি, অফিশিয়ালি নিলেই জাস্ট শেষ। ভামো আর্জেন্টিনা। জানতে চাচ্ছিলাম আর্জেন্টিনা জয় শিরোপা জেতার সম্ভাবনা কতটা দেখেন? অ্যাকচুয়ালি যদি আজকের খেলাটা আপনি দেখেন, প্রথমে আর্জেন্টিনা খুবই দুর্দান্ত একটি গোলের মাধ্যমে সূচনা করেছিল। তার পরবর্তীতে কিছুটা ব্যাকফুটে চলে গেছিল এবং এখানে কিছু ওদের মধ্যে মিসক্যালকুলেশন হয়েছে, ব্যাকপাস এবং খেলার কিছু স্ট্র্যাটেজি ওরা নষ্ট করেছে। বাট আফটার সেকেন্ড হাফে যখন 105 মিনিটের পরে আবার খুব দুর্দান্ত আলভারেজের গোলটা মারাত্মক একটা গোল ছিল। নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট গোল এই টুর্নামেন্টের বলতে পারেন এবারের বিশ্বকাপে। সো আমি আশা করি খুবই ভবিষ্যতের জন্য। রাষ্ট্রদূত আপনার সাথে ম্যাচ দেখলো, সেই ম্যাচটা জিতলেন, সেটি নিয়ে কি বলবো? দুর্দান্ত খেলা হচ্ছে, এক্সাইটমেন্ট। অ্যাকচুয়ালি আর্জেন্টিনার কাছ থেকে আমরা এরকম কিছুই আশা করেছিলাম। সো শেষ ভালো যার সব ভালো তার, এখন বাকিটা আল্লাহর উপরে, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। শুনছিলেন আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু উচ্ছ্বাসিত। আমাদের অনেককে দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করবো। আপু, এটা কথা বলতাম, দুর্দান্ত একটি জয় আর্জেন্টিনা, কেমন, কি বলবেন? অ্যামেজিং ফিলিং, লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড। শুনছিলেন আর্জেন্টিনা দুর্দান্ত জয়। এখানে যারা ফ্যান রয়েছেন তারা কিন্তু খুশি, তারা শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন। এই ছিল আমার কাছে ব্র্যাক থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডজিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে